আজকের সবার সাথে অন্যান্য সভার একটা পার্থক্য রয়েছে। তার কারণ আমি মনে করি আজকের সভা শুধুমাত্র একটা রাজনৈতিক সভা নয়। দীর্ঘ 10 বছর ধরে আপনারা আমাকে সাংসদ করে ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রের প্রতিনিধি করে দিল্লিতে লোকসভায় সংসদের সদস্য করে আমাকে পাঠিয়েছিলেন 2014 সালে। এখন আমরা 2024 সালে রয়েছি। 10 বছরের মধ্যে আমি আমার সামর্থ্য এখতিয়ার অনুযায়ী বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উন্নয়নমূলক কাজ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। কখনো জল, কখনো কল, কখনো রাস্তা, কখনো পরিকাঠামোগত উন্নয়ন। প্রথমবার যখন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী হিসেবে আমার নাম তৃণমূল কংগ্রেসের তরফে ঘোষণা করা হয়েছিল 2014 সালের মার্চ মাসে, আমি প্রথম সভাটা করেছিলাম আজকের এই মাঠে, পৈলানের দৌলতপুর যুব সংঘের মাঠে। এবং প্রত্যেক নির্বাচনের সময় আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি আপনাদের সবার আশীর্বাদ, দোয়া, ভালোবাসাকে পাথেয় করে এই মাঠ থেকেই শুরু করি। 2019 সালেও লড়াই শুরু হয়েছিল এই মাঠ থেকে, 14 সালেও এই মাঠ থেকে, 16 সালেও এই মাঠ থেকে, এমনকি 2021 সালের যে লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা কর্মী সভা হয়েছিল এই মাঠেই। আমি তাই অনেক ভেবে আমি সিদ্ধান্ত নিলাম যে কোনো শুভ কাজ যখন এই পৈলানের মাটি থেকেই আমরা শুরু করি, আজকের এই বার্ধক্য ভাতার যে অনুষ্ঠান, কথা দিয়ে কথা রাখার যে অনুষ্ঠান, প্রতিশ্রুতি বাস্তবায়িত করার যে অনুষ্ঠান, মানুষের স্বপ্ন পূরণের যে অনুষ্ঠান, সেটা আজকে আমরা এই মাঠেই করব। এই মাঠে শুধুমাত্র আজকে ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে একমাত্র সভা নয়, 71টা অঞ্চল আর বিভিন্ন 92-93টা ওয়ার্ড, 164টা আলাদা সভা আজকে এই মুহূর্তে ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে হচ্ছে। প্রত্যেকটা অঞ্চলে একটা করে সভা হচ্ছে, প্রত্যেকটা ওয়ার্ডে আলাদা করে সভা হচ্ছে। যে অঞ্চলে সভা হচ্ছে সেই অঞ্চলে নেতৃবৃন্দ, সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি এবং বিশিষ্ট সমাজসেবকেরা তারা সেই সভামঞ্চ থেকে, সভাস্থল থেকে গরিব বয়োজ্যেষ্ঠদের হাতে 1000 টাকার চেক আজকে এই সভা থেকে তুলে দিচ্ছে। আমি 10ই নভেম্বর ফলতায় দীপাবলি কালী পুজোর প্রাক্কালে একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠান করতে গিয়ে বলেছিলাম, আমি আমার অভিজ্ঞতার কথা বলেছিলাম। আমি বলেছিলাম যে আমি দীর্ঘ 2-2.5 মাস তৃণমূলের নবজোয়ার কর্মসূচি যখন করেছিলাম, কুচবিহার থেকে কর্মসূচি শুরু করার সময় দীর্ঘ 2-2.5 মাস আমি রাস্তায় ছিলাম। আমি মনে করি বার্ধক্য ভাতা যারা চাইছে বা নতুন করে যারা রেজিস্ট্রেশনে নাম লিখিয়েছে বা নথিভুক্ত করেছে, এটা অত্যন্ত ন্যায্য এবং ন্যায়সঙ্গত। আমি মনে করি যে আমাদের কর্তব্য, দায়িত্ব, দায়বদ্ধতা এই মানুষগুলোর পাশে দাঁড়ানো। আমি মনে করি জনপ্রতিনিধি হিসেবে আমাদের প্রথম কাজ এই মানুষগুলোর মুখে হাসি ফোটানো। ধর্মের ভেদাভেদি, রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি নয়। আমি মনে করি ইতিবাচক কাজ এবং উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে যদি আমি এদের বাড়িতে পৌঁছাতে পারি, তাহলে কিছুটা হলেও একটা পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন এদের জীবনে ঘটবে।